হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং বেটার হাফ। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আমাদের উত্তরাখণ্ড ট্রিপের ডে 5-এর ভিডিও নিয়ে। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করছি মুন্সিয়ারিতে আমাদের হোটেল বালা প্যারাডাইসের একটা ট্যুর। মুন্সিয়ারি একটা খুবই রিমোট জায়গা উত্তরাখণ্ডের, এবং এখান থেকে বিভিন্ন গ্লেশিয়ারের অনেক ট্রেকিং হয়, সেই জন্যই এই জায়গাটা একটু ফেমাস। এবং এখান থেকে হিমালয়ের অনেকগুলি পর্বতশৃঙ্গের খুব কাছ থেকে ভিউ পাওয়া যায়। আমাদের এই হোটেলে নেওয়া হয়েছিল দুটো রুম, যার মধ্যে একটা থেকে আমরা পেয়েছিলাম মাউন্টেন ভিউ এবং আরেকটা থেকে পেয়েছিলাম আমরা হিমালয়ান ভিউ। হিমালয়ান ভিউ রুম থেকে হিমালয়ের অনেকগুলি পর্বতশৃঙ্গ দেখা যায় এবং মাউন্টেন ভিউ রুম থেকে খালিয়া টপ দেখা যায়। এইটা হচ্ছে আমাদের মাউন্টেন ভিউ রুমের ভিউ। আমাদের প্ল্যান ছিল খালিয়া টপ ট্রেক করার, কিন্তু ওয়েদার বাজে থাকায় এখানকার লোকজন বারণ করেছিল বলে আমরা সেটা যাইনি। তার চেয়ে আমরা চলে এসেছি মুন্সিয়ারি কিছু জায়গা সাইট সিইং করতে। হিমালয়ের অনেক পর্বতশ্রেণীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি নয়না দেবী মন্দিরের দিকে, এবং সেখান থেকে আমরা যাব মাদকোট হট স্প্রিংয়ে চান করতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন মুন্সিয়ারি থেকে বেরিয়েছি মুন্সিয়ারির আশেপাশের সাইট সিইং করতে, এবং এখান থেকে একটু দূরে একটা হট স্প্রিং আছে, সেখানে আমরা সবাই মিলে স্নান করব। তো হচ্ছে চারিপাশের ভিউ আপনাদের একটু আমি দেখাবো। এখানে নয়না দেবী মন্দিরের কাছেই মুন্সিয়ারির একটা ডিটেল ম্যাপ ছিল। নয়না দেবী মন্দিরটা যেখানে, সেটাই একটা ভিউ পয়েন্ট। এখান থেকে হিমালয়ের অনেকগুলি বরফে ঢাকা পর্বতশ্রেণী আমরা দেখতে পেয়েছিলাম। যদিও মেঘ থাকার কারণে দৃশ্যটা অতটা পরিষ্কার ছিল না, কিন্তু সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। নয়না দেবী মন্দিরটি অতি সুন্দর এবং পুরনো। এর সাথে অনেকগুলো মন্দির এখানে আরও আছে। আমরা এখন পৌঁছে গেছি মাদকোটে হট স্প্রিংয়ের ধারে।
এটা মুন্সিয়ারি থেকে একটুখানি নিচে এলিভেশনের দিক থেকে। তো আমরা এখানে এখন স্নান করব। এখানকার দৃশ্য অতি মনোরম, পাশেই একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে এবং এই জায়গাটা অত্যন্ত সুন্দর ছিল। আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম এবং আমাদের খুব আনন্দ হয়েছিল। হ্যালো বন্ধুরা, আবার আপনাদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা এসছি মুন্সিয়ারি থেকে মতকোট। এখানে একটা হট ওয়াটার স্প্রিং ছিল, সেখানে আমরা স্নান করলাম এবং চারিদিকের ভিউ খুবই সুন্দর, অপূর্ব ভিউ। পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে, একটা পাহাড়ি ছোট্ট নদীও বয়ে যাচ্ছে ঠিক হট ওয়াটার স্প্রিংয়ের পাশ দিয়ে। পুরোটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হবে এবং হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মনোরম পরিবেশ এবং দূরে দূরে পর্বত দেখা যাচ্ছে, হিমালয় পর্বত শ্রেণী। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। মাদকোটে হট স্প্রিংয়ে চান করতে করতে বৃষ্টি শুরু হয়েছিল এবং ফেরার সময় কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ায় ওয়েদারটা ক্লিয়ার হয়ে অনেকগুলি বরফে ঢাকা পাহাড় বেরিয়ে পড়েছিল। সেই সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি হোয়াইট হিল ক্যাফে বলে একটি ক্যাফেতে, যেটা মুন্সিয়ারি ঢুকতেই পড়ে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এবং এখানকার সুস্বাদু মাটন মোমো আর থুকপা দিয়ে আমরা সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। এটা হচ্ছে মাটন মোমো, যেটা আমরা আগে কোনো দিন খাইনি এবং খেতে দারুণ ছিল। আর এটা ছিল চিকেন থুকপা। লাঞ্চ সেরে এবং হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা চলে এসেছি মহেশ্বর কুণ্ডের ট্রেকিং রাস্তায়। তো মহেশ্বর কুণ্ড হচ্ছে মুন্সিয়ারি থেকে খুব কাছেই একটা কুণ্ড। এখানে একটুখানি ট্রেক করে যেতে হয় 1.5 কিলোমিটার মতো, কিন্তু এলিভেশন অনেকটা এবং ট্রেক করতে আমাদের বেশ কষ্ট হয়েছিল। কাকিমা যাননি, আমরা 4 জনই গেছিলাম। তো ওই জায়গাকার ভিউ আপনাদের সাথে আমরা শেয়ার করব, চলুন। তা আমরা চলে এসেছি মহেশ্বর কুণ্ডতে। বেশ খানিকটা ট্রেক করে গিয়ে পাহাড়ের উপরে একটা সমতল জায়গা এবং এখানে শীতকালে বরফ পড়ে, পুরো জায়গাটাই বরফে সাদা হয়ে যায়। এখানকার চারিপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর এবং কুণ্ডটিও খুব সুন্দর, জল অত্যন্ত পরিষ্কার। এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই খুব বেশিক্ষণ আমরা এখানে কাটাতে পারলাম না, কারণ এরপর অন্ধকারও হয়ে আসছিল। তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি ফিরে গেছিলাম।
আপনাদের এখানে জানিয়ে রাখা ভালো যে মুন্সিয়ারি যাওয়া আসার যে রাস্তা বা মুন্সিয়ারি সাইট সিইংয়ের যে রাস্তাগুলি সেগুলি একটু খারাপ এবং দুর্গম, কারণ এটা অনেকটাই রিমোট। আর এইখানে মহেশ্বরকুণ্ড থেকে আমরা 1.5 কিলোমিটার ট্রেক করে আবার নিচে নেমে গিয়েছিলাম, তারপরে আমরা হোটেল চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো উত্তরাখণ্ড ট্রিপের নেক্সট ভিডিও নিয়ে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।